তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ তুমি মোদের পারের করি তুমি তুমি নিদান তোরানে ওয়ালা ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সবাই তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আর হৃদয় নামের ফুল দানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ ইদ্রিস আমার খুব স্নেহাস্পদ নগদ দিলেন 500 টাকা মারহাবা জোরে বলুন আমাদের ইদ্রিস হুসাইন খুব ভালো আলোচনা করেন দেশ বিদেশে আলহামদুলিল্লাহ তাকে আরো তরক্কি নসিব করুক আমিন কর ভাইরা আমার নবী ছাড়া উপায় আছে আপনারা অনেকে ভাববেন যে আমি যে জোরে কথা বলছি রাগ করে কথা বলছি না আমি হক কথা বলছি রাগ করে তাহিরি কথা বলে না হক কথা বলতে গিয়ে তাহিরি রাগ করে কথা কোন ঠিক কিনা তাহিরি রাগ করে কথা বলে না হক কথা বলতে গিয়ে তাহিরি রাগ করে কার বিরুদ্ধে প্রেমিকের বিরুদ্ধে নাকি দুশমনের বিরুদ্ধে দুশমনের বিরুদ্ধে এটা আমার কথা না এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন উতুল্লিম বাদা যালিকা জালিম যারা নবীর বিরুদ্ধে কথা বলে হারামজাদা কথা কোন ঠিক না ঠিক কি ভাই কি কোনো সমস্যা রাফাজ ভাই কি প্রবলেম নাকি ও আচ্ছা আচ্ছা না ওয়াজ তো শুনতেছে ওয়াজ যা করে নিয়েছি কোমরটা বেয়া হয়েছে 2 ঘন্টা 25 মিনিট না বয়ে রয়েছি আর সম্ভব না যাই হোক কথা একটাই আমরা নবী ছাড়া কোনো উপায় তবে একটা কথা বলি ভাইজান আমাকে আপনারা ভুল বুঝছেন না আপনারা ভুল বুঝছেন না একটা কথা বলবো যে আমি সব সময় হক কথা বলি আমি একটু জিদ করে বলি নবীর পক্ষে বলতে গিয়া আমি কিন্তু নিজের জীবনে তোয়াক্কা করি না আমার কথা হইলো মরলে মইরা যামু কিন্তু নবীর পক্ষে মরমু কথা কর ঠিক না বেটি এ থেকে আপনারা কি রাগ করবেন আমার সাথে রাগ করবেন এই জন্য জবানটা খুলে বলেন ইজ্জতের মালিককে আমি বলছিলাম ইব্রাহিম নবীর কথা মনে আসেনি ইব্রাহিম নবীর কথা বলেন সন্তান দেওয়ার মালিককে আমরা কি মাজারে গিয়া ওলি আল্লাহর কাছে সন্তান চাই আমরা বলি আল্লাহ তুমি আমরা দোয়া কবুল করো আর না হয় তোমার বন্ধুর উসিলাই তুমি আমরা কবুল করো আপনারা বলেন উসিলা ধরা জায়েজ আছে না নাই আরো যারা আছে না নাই সন্তান দেওয়ার মালিককে আরো যারা সন্তান দেওয়ার মালিককে আল্লাহ সুতরাং এই সমস্ত বিষয়গুলো নিয়ে সমাজে ফিতনা ছড়াবেন না আপনারা গায়ে পয়রা জীবনে বহুত অপবাদ আমরা দিয়েছেন আমরা মাজারে গিয়া সেজদা করি না আমরা জানি সেজদা পাওয়ার মালিক হলো একজন তিনি কে তাই আমরা কি মাজার পূজা করি
এই যে জিয়ারত হলো সুন্নত, এই যে পূজা শব্দটা লাগাই দিছে একবার এটার ট্রেন বানাই দিছে। আহলে হাদিস জিডি আছে, ওই জিডি আহলে হাদিস আছে, এগুলো হলো নাফিতের গোষ্ঠী। কথা কোন ঠিক না বেটি? এগুলো কিসের? নাফিতের কাজ হলো চুল কাটা, আর এদের কাজ হলো দিন কাটা। এই সমস্ত নাফরমানগুলো কিচ্ছু হইলে আমরা মাজার পূজারি। এরা ওই যে সৌদি আরবের যে কিছু কিছু যে ওই যে ইবনে আব্দুল ওহাব নজদির যে উত্তরসূরিরা যেভাবে মাজারগুলো বাইঙ্গা সমান করে ফেলাইছে, ওরা প্রায় হিসেবে বাংলাদেশে বুঝাইতে চায় সৌদি আরবে মাজার নাই, আরব দেশে মাজার নাই। আর বেটা মাজার ছিল, ওই নজদের ইবনে আব্দুল ওহাব নজদি এগুলা বাইঙ্গা ফেলছে, এই জন্য নাই। দেহস না বাবা, এখনো নবী রওজা মুবারক আছে না নাই? এইটার দর তো সাহস পানা, জানে যে এইটার দরলে কিয়ামত হইব। কথা কোন ঠিক কিনা বলেন? যদ্দুরা পারছে হারা ঘুরাই দিছে। এখনো বাংলাদেশে কোনো কোনো মানুষ কয়ালা যে এই দেশে যত উঁচু কবর আছে, এদের কবরগুলোকে লাইট খাইয়া ভাঙ্গা ফেলার কথা। আমি বলছিলাম আয়ো না সিলেটের জমিনে বনবারে বিশ্বযুদ্ধে যাইবা, ঘোষণা দিয়ে আয়ো না, মাজারটা ভাঙ্গা লেবা, ঠেঙ্গা নালারি ভাঙ্গা বুড়িগঙ্গার বসাই দিন। কথা কোন ঠিক না? খুব সাবধান, কথা বলতে মুখে লাগাম দিয়ে কথা বলবেন। ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে বিপদ আমার হবে না, যে বিরুদ্ধে যাবে তার বিপদ হবে। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করা হয়েছে। কথা কোন ঠিক না বেটে? আজকে আমি প্রায় সময় বলি যে ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে বিপদ চলে আসবে, আমরা ওলি আল্লাহর পক্ষে আসি বলেই আমাদের বিপদ কম। এই কথাটা নিয়েও কয়েকদিন আগে ট্রল করছে, এই কথাটা নিয়েও ট্রল করছে। এটা ট্রলের কি আছে? আমি তো দলিলে বলছি, তুমি তো যুক্তি দিয়ে আর মন গড়া তোমরা দালালির জোরে বলছো। কথা কোন ঠিক না বেটে? এই জন্য যুবক ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমার সন্তান দাও। আল্লাহ বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক সন্তান দান করেছেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে কিছুদিন যাওয়ার পরে আল্লাহ বলছেন হে ইব্রাহিম তুমি তোমার সন্তান নিয়া, তুমি তোমার স্ত্রী নিয়া এমন একটা জায়গায় চলে যাও যে জায়গার ভিতরে মানুষ নাই, যেই জায়গার মধ্যে খাবার টাবার নাই, যেই জায়গার ভিতরে কোনো ধরনের গাছপালা নাই, পশু পাখি নাই, এমন একটা নির্বাণ নির্জীব জায়গা, নীরব জায়গা, দুদুময় বালুকাময় প্রান্তরে তুমি চলে যাও। আপনারা জবান খুলে বলুন ইব্রাহিম নবীর সন্তান দিছে কে? এই সন্তান নিয়ে ময়দানে নীরব জায়গায় যাওয়ার হুকুম করছে কে? ইব্রাহিম নবী বললেন হাজেরা তোমার সন্তান নিয়ে, তোমার সন্তান নিয়ে তুমি সহকারে চলো, আমরা এমন একটা জায়গায় যাব, নীরব জায়গায়। হাজেরাকে নিয়ে সন্তান নিয়ে চলে গেছে। যাওয়ার পরে যাওয়ার সময় কিছু শুকনা খাবার নিয়ে গিয়েছিল, যাওয়ার সময় কিছু মশকে পানি নিয়ে গিয়েছিল, কিন্তু নেওয়ার পরে দেখা গিয়েছে ওই মরুভূমি বালুর মধ্যে যাওয়ার পরে এবার ইব্রাহিম নবী বলছেন হাজেরা তুমি তোমার সন্তান নিয়ে মাঠে থাকো, আমি চলে যাচ্ছি। হাজেরা ডাক দিয়ে বলছেন হে স্বামী আপনি কি নিজের ইচ্ছা চলে যাচ্ছেন নাকি অন্য কোনো ইচ্ছায়? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় খলিল ইব্রাহিম খলিলুল্লাহ বললেন হে হাজেরা আমি আমার নিজের ইচ্ছায় যাচ্ছি না, আমি যাচ্ছি আল্লাহর হুকুমে। তখন হাজেরার রিয়াকশনটা কেমন ছিল? তিনি ডাক দিয়ে বলছেন হে স্বামী আপনাকে যদি আল্লাহ বলে থাকে আমি আমার সন্তান মরুভূমির বাড়িতে থাকবো, মানুষ নাই আমার টেনশন নাই, খাবার নাই আমার টেনশন নাই, আল্লাহ যদি আমাকে এভাবে রেখে যাওয়ার জন্য পছন্দ করেন আপনি আমাকে রেখে চলে যান। আমি হাজারার বিশ্বাস হলো আল্লাহ পাক আমাকে না খাওয়ায়া মারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার তিনি চলে গেছেন, হাজারা একলা হয়ে গেছে মস্কে। আমি আধা ঘন্টার ওয়াজ কমাই দিছি এই জন্য একটু কথা বলে ফেলতেছে আর কি, এগুলো সুর দিয়ে বললে আধা ঘন্টা লাগলো, এরপরে এই জন্য সুরটা দিলাম না, বইলা দেওয়া যায়। এরপরে হাজারার মস্কের পানি শেষ হয়ে গেছে, তার শুকনা খাবার শেষ হয়ে গেছে, স্তনের দুধ শুকাইয়া গেছে, জিব্বাটা সন্তানের মুখের ভিতরে ঢুকাই দিছে, সন্তান পানি পায় না। আপনারা জবান খুলে বলুন কোনো সন্তান যদি মায়ের সামনে খাবারের জন্য মারা যায় প্রয়োজনে সেই মা রক্ত বিক্রি করবে। কোনো ছেলে মেয়ে যদি সন্তান যদি কিডনির অভাবে মারা যায় মা বাপের কিডনি সন্তানের জন্য দিয়ে দিচ্ছে। আরে কথা বলেন না কেন? হাজারা দেখতেছেন সন্তানের খাবার নাই, পানি নাই, কিছু নাই। এবার হাজারা সন্তানটারে মাটির মধ্যে শোয়া দেখতেছেন একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের নাম হলো সাফা পাহাড়। দৌড়াইয়া দেখতেছেন সাফা পাহাড়ের মধ্যে ঝর্ণার পানি গুলা চিকচিক চিকচিক করতেছে। সন্তানের জন্য মা দুঃখিনী আউলাকে সে পাগল বেশে শাড়ির আঁচল খেসরাইয়া খেসরাইয়া ওই পাহাড়ের মধ্যে চলে গেছে। ওই পাহাড়ের মধ্যে যখন চলে গেল হাজারা বলতেছেন আমি মনে করেছি পানিগুলা বলে চিকচিক চিকচিক করতেছে, কিন্তু আমার সন্তান পানি পানি বলে মরুভূমির বালুর মধ্যে কাঁদতেছে। আর আমি মা দুঃখিনী সন্তানের জন্য সাফা পাহাড়
পাহাড়ের মধ্যে পানি দেখে পানি আনতে গেলাম, যাইয়া দেখি এখানে পানি নাই, শুধুমাত্র সূর্যের তাপের কারণে বালুগুলা চিকচিক চিকচিক করতেছে। এবার হাজেরা ওই এই পাহাড় থেকে আরেকটা পাহাড় দেখলেন, ওই পাহাড়ের নাম হলো মারওয়া। ওই মারওয়া পাহাড়ের মধ্যে চলে গেলেন। তিনি মনে করতেছেন পানি বুঝি চিকচিক করতেছে, ঝর্ণার পানি বুঝি পড়তেছে, কিন্তু যাইয়া দেখে সেই পাহাড়ের মধ্যে পানি নাই, শুধুমাত্র বালুগুলা চিকচিক করতেছে রৌদ্রের তাপের কারণে। হাজেরা একটা দূর মারছে সাফা, আরেকটা মারওয়া, আরেকটা মারছে মারওয়া, আরেকটা সাফা, এইভাবে 7টা দূর মারছে। আমি আমার আম্মার নিয়ে যখন আমি ওই সাফা পাহাড়ে গেলাম, আম্মার হাঁটুর মধ্যে ব্যথা, ডায়াবেটিসের রোগী। আমি যখন বললাম আম্মা এই সাফা পাহাড় থেকে তো হাজারা দূর দিছে, তখন আমার আম্মা কয় পড়ছি আর সরা, আমার আম্মা কয় তোর হাতটা সরা। আমার হাজারা বুঝি এখানেই বুঝি দূরটা মারছিন রে, কোন জায়গার মধ্যে দূরত্ব হইব জায়গাটা দেখায় দে, সবুজ দাগটা দেখায় দিলাম। আমার মায়ের পায়ের মধ্যে ব্যথা, আল্লাহর কসম করে বলি ডায়াবেটিসের রোগী 17-18, চলতে পারে না, হাঁটতে পারে না। আমি তাকায় দেখলাম আমার আম্মা ওই সাফা মারওয়াই আমার